আরে এই এক্ষুনি উড়িয়ে দিত। এদের করে কোনো বিশ্বাস নেই। দেখো আগে যখন ভিডিও বানাতাম রাস্তা কিন্তু এপাশ ওপাশ দেখা যেত না, কিন্তু এখন দেখা যাচ্ছে। এইটা হলো সেই লেন্সের কামাল। সিঙ্গেলে বাইক চালালে স্পিডটা কিন্তু অনেক বেশি হয়, কারণ তুমি ডবলে যতটা স্পিড তুলতে পারবে তার থেকে বেশি কিন্তু সিঙ্গেলে তুলতে পারবে। তো গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের আমি বিকেলবেলায় বেরিয়ে পড়লাম। তো এখন বাজে প্রায় 5টা। তো এখন আমি একটু ঘুরতে বেরোবো। আর সাথে আজকের আমার সে ভাই নেই, ভাইকে ফোন দিলাম, ভাই হয়তো ব্যস্ত আছে কোনো কাজে। আর আমার এই ভাগনাকে নিয়ে আজকে যাচ্ছে একটু ঘুরতে। আর আরেকজনকে আমি আসতে বলেছি, যে সুজুকি মনোরঞ্জে চালায় আমার ভাগনা বন্ধু। আর গাইস এটা হলো আমার লেন্স লাগানোর, এটা হলো আমার প্রথম ভিডিও। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম আমি, সেই ভিডিওটা যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এই জন্য সে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। গাইস আজকের সাগরদাড়ি প্রচণ্ড ভিড়, জানি না কিসের জন্য বা কি নেতা, হয়তো কোনো নেতা এসেছে, হয়তো এই নেতার জন্য এত ভিড়। পুরো মেলার মতন পরিবেশটা লাগছে, মেলায়ও এরকম পরিবেশ হয়। সাগরদাড়ি যখন মেলা হয় তখন এরকমই পরিবেশ হয়। পুরো ক্রাউডটা দেখো, প্রচণ্ড ভিড় সাগরদাড়ি আজকের। ইমরান আমার ভাইপো, সে দেশের বাইরে থাকে। তো সে আমার ওইখান থেকে আমার ভিডিও দেখে, সে আমার ভিডিওতে কমেন্ট করেছে, খুব সুন্দর একটা কমেন্ট করেছে। যে কমেন্টটা এমন যে চেষ্টা করে থাকো, সফলতা এমনি চলে আসবে। তো ওর কমেন্টটা শুনে আমার খুব ভালো লাগলো। আর তোর কমেন্টের রিপ্লাইটা আমি দিতে পারতাম কিন্তু দিলাম না। ভাবলাম যেহেতু কমেন্টের রিপ্লাইটা আমি ভিডিওর মাধ্যমেই দেবো, তো তুই আমার খুব ভালো সাপোর্ট করেছিস, ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকিস, আমি তোদেরকে খুব ভালোবাসি। আর আমার ভাই রহমান, তো সে আজকের আসতে পারেনি, সে ব্যস্ত আছে। আরে বাপরে, আরেক সেই গাড়িগুলো খুবই ভালো গাড়ি, কারণ এতে তেল একটু বেশি খায়। তেল একটু বেশি খেলে কি এই গাড়িতে যে শর্ট পিক আপ, আমি মনে করি যে এই গাড়ি 150 সি গাড়ির টক্কর দিতে পারে, 100 সি গাড়ি 150 সিকে টক্কর দিতে পারে, সেরকম পাওয়ার ওর ভিতরে আছে, আমার আরএক্সের ভিতরে। কারণ গাড়িটা অনেক ভালো। আর তাকে তো আসতে বললাম, দেখি ও আসে কি না। আর যদি আসে তাহলে তো ভালো, একসঙ্গে রাইড করা যাবে। আর যদি না আসে তাহলে তো রাইড করা হচ্ছে না, আমার একা একাই ঘুরতে হবে। আর সাথে আমার আছে ভাগনা, তো ভাগনাকে নিয়েই ঘুরবো। আর আমি গিয়েছিলাম ওই এক জায়গায় মেলা হচ্ছিল সেইখানে, তো যাওয়ার পরে ওইখানে কিছু ভাইদের সঙ্গে দেখা হয়েছিল। তো তারাও এরকম মোটো ব্লগ বানাতে চায়, তাদেরও ইচ্ছা। হ্যাঁ আমি দেখেছি কিছু কিছু ছেলেদের না মোটো ব্লগ বানানোর জন্য খুবই ইচ্ছা, কিন্তু পারে না কোনো কোনো কারণে। কারণ প্রথম যখন আমি ভিডিও বানাতে গেলাম, তো যে আমার পিছনে বসে আছে এ ছিল, এর ফোন ছিল, এর ফোন দিয়ে ভিডিও বানাতে গেছি, কিন্তু তখন আমার এই যে কথা বলাটা, ভিডিও হয়েছে ঠিক আছে, কিন্তু কথা হেডফোন দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম, যে কথাটা রেকর্ড করবে হেডফোনে, কিন্তু সেটা তো রেকর্ড হয়নি, নয়েজ এত বেশি আসছে। আরে এই এক্ষুনি উড়িয়ে দিত। এদের করে কোনো বিশ্বাস নেই, এরা যে কোনো সময় কাউকে না কাউকে উড়িয়ে দেবে। আর এদের কিছু বলারও নেই। আর এরা এতটা পরিমাণ যে দায়িত্বহীন, বা এদের কোনো দায়িত্ব নেই চালানোর সময়। কেন, ওদের বড় গাড়ি তো, আর ছোট ছোট যারা সাইড দিয়ে যায় এদেরকে দেখতেই পায় না। আমি সাতক্ষীরার থেকে আসছিলাম যখন, তো তখন রাস্তায় বৃষ্টি, তখন বৃষ্টি হচ্ছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো এখান থেকে একটা পিক আপ, ছোটো একটা 1 টনি মতন একটা পিক আপ এসে গর্তর ভিতরে পানি জমানো, আর সেই গর্তর ভিতরে চাকাটা দেখে দেখে দিয়েছে, সেই গর্তর ভিতরে দিলে একদম পুরো ভিজে গেছে আমি আর আমার ভাই, একদম দুজনে পুরো ভিজে গেছি। আর সে এটা ভালো যে আমার হেলমেট ছিল, চোখে মুখে যায়নি, না ওই কাদা পানি চোখে ঠোকে গেলে ডাক্তার দেখাতে হতো। কোনো দায়িত্ব নেই, দায়িত্বহীনভাবে এরা গাড়ি চালায়। আর এদের কিছু বলারও নেই, কিছু বলতে গেলে বলবে রোড পারমিট দিয়ে আমি হ্যান ত্যান, অনেক দাদাগিরি দেখায়। তো এই জন্য এদের কিছু বলা যাবে না, নিজের সেফটি নিয়ে চালাতে হবে। হাইওয়েতে উঠে গেছি, আর কতটা ভিউ ক্যাপচার করতে পারছে তোমরা একটু দেখো। আগে যখন ভিডিও বানাতাম রাস্তা কিন্তু এপাশ ওপাশ দেখা যেত না, কিন্তু এখন দেখা যাচ্ছে। এইটা হলো সেই লেন্সের কামাল, কারণ এটা গোপ্রোর মতনই ভিউ দেয়। পুরো গোপ্রো তো হতে পারবে না, কারণ কোথায় 3,000 আর কোথায় 30,000। তো 3,000 আর 30,000-এর ভিতরে তো করা যাবে না। এই জন্য যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর এইখানে দাঁড়াতে বলেছিল, এইখানে দাঁড়ায়। A few moments later. তো গাইস এখানে ক্যারাম খেলছিলাম, তো ভাগনাকে আজকে আমি গেম খাইয়ে দিয়েছি, এই জন্য ভাগনার ঘাম ছুটে গেছে। আর এই যে যার কথা বলছিলাম, এর ফোন দিয়ে আগে আমি ভিডিও করতাম, কিন্তু সেই ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি।
যে কোনো একটা সমস্যার। আর গাইস তোমরা দেখো এই ভিউটা কেমন, দেখো পুরো রাস্তা কিন্তু ক্যাপচার করে নিয়েছে। আগে কিন্তু রাস্তা দেখা যেত না, খালি একটাই লিন দেখা যেত, আর তারপরে কিন্তু কোনো লিনই দেখা যেত না। আর এই বাসগুলোর বাবা রে বাবা, কি স্পিরিট এদের! এদের সামনে যদি এরা যদি কিছু দেখে, মানে তুমি যদি এদের পাশ থেকে যাও তো মনে হবে যেন তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এদিকে এখন সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে। আর গাইস একটু স্পিরিট চেক করি, অনেক দিন হাইওয়েতে চালানো হয়নি গাড়ি, কিন্তু ভিডিওর স্টেবিলাইজেশন একটু কম বলে হয়তো খুব একটা ভালো রেজাল্ট আসবে না ভিডিওর কোয়ালিটিতে। ওহো গাইস, সিঙ্গেলে বাইক চালালে স্পিরিটটা কিন্তু অনেক বেশি হয়, কারণ তুমি ডবলে যতটা স্পিরিট তুলতে পারবে তার থেকে বেশি কিন্তু সিঙ্গেলে তুলতে পারবে। আর হেলমেট পরে বাইক চালালে যে কত স্পিডে তুমি চালাচ্ছ এটা কিন্তু কাউন্টই করতে পারবে না, কারণ দেখা যায় না। আর এদিকে ভিডিও চলছে, আর সামনে ট্রাক আসছে, জানি না কি হবে। তো চলো ওকে বাউলি দিয়ে চলে যাব। আর গাইস ও এই হাইওয়েতে আসলে না পুরো জোশটাই পেয়ে যায়, কিন্তু লোকালে চালালে খুব একটা মজা লাগে না। কিন্তু হাইওয়ে রাইড করা আর লোকালের রাইড একেবারে আকাশ জমিন পার্থক্য। তো এইখান থেকেই ব্যাক করব, আর দেখি ওদের কাছে জিজ্ঞাসা করি নিরোদ্দির এখানে যায় কিনা। যদি যায় তাহলে নিরোদের সঙ্গে একটু দেখা হয়ে যাবে, অনেক দিন দেখা করিনি। এর এইখানে আসলেই তেল শেষ হয়ে যায়, তারা কী করি রে, তেল থাকে না গাড়িতে। এই পাম্পে যে কদিন এসেছে তখনই ওর তেল নিতে হবে, আমি বুঝলাম না কিসের জন্য বা কী কারণে ওর এখানে আসলে ওর তেল নিতে হয়। আর ও যখনই আমার সঙ্গে বেরোয় তখনই ওর তেল থাকে না গাড়িতে, কিন্তু যখন বউ নিয়ে বেরোয় তখন কিন্তু ঠিকই তেল থাকে। अबे साले। আর গাইস আমার যদি কাছে একটা ফোন থাকতো তাহলে আমি ভিডিওটা আরেকটু তোমাদেরকে ভালো ভিউ দিতে পারতাম, কারণ এতে স্ট্যাবিলাইজেশন একদমই কম, বলতে গেলে স্ট্যাবিলাইজেশন নেই এতে, একদম ভিডিও একটু কাঁপাকাঁপি করছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও গাইস, কারণ ভাই তোমরাই তো সাপোর্ট করবে, তোমরা সাপোর্ট না করলে কে সাপোর্ট করবে বলো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাকে কমেন্ট করো, তো তাদের কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যমে দিচ্ছি, তোমাদেরকে খুব ভালোবাসি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম করে সাপোর্ট করার জন্য, যে কয়জনই আমার ভিডিও দেখো না কেন। তো আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে কথা, যারা যারা আমার সঙ্গে যেতে চাও ব্লগ ভিডিও বানাতে বা আমার সঙ্গে যেতে চাও, তো তারা কমেন্টে বলো কে কে যেতে চাও। তো প্রত্যেক দিন আমি একজনকে নিয়ে যাব। তো যারা যেতে চাও তারা একটু প্লিজ কমেন্টে আমাকে একটু বলে যাও যে কে কে আমার সঙ্গে যাবে। তোমরা যেদিকে যেতে চাইবে সেই দিকে তোমাদেরকে নিয়ে যাব। আর গাইস এই যে মামাটা, এ আমার অনেক হেল্প করেছে। এ আমার একটা হ্যান্ডেল কিনে দিয়েছিল, বাইকের হ্যান্ডেল। তো সেটা আমি খুলে রেখেছি, কারণ ওই হ্যান্ডেলটা যেটা কোম্পানি দেয়, তারপরে আফটার মার্কেট হ্যান্ডেল যদি তুমি বাইকে লাগাও তো তাহলে অনেক প্রবলেম হয়, যেরকম আমার প্রবলেম হয়েছে, ক্লাসে প্রবলেম এসে গেছে, কারণ ওই হ্যান্ডেলটার কারণে, কারণ হ্যান্ডেলটা লাগিয়েছিলাম আমি, এই জন্য প্রবলেমটা এসছে। সন্ধ্যাও হয়ে গেছে আর ভিডিওর কোয়ালিটিটা খুব একটা ভালো আসবে না। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।